আমি এমন একজনকে ফিরিয়ে আনতে চাই যাকে অন্যায় করে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। চন্দ্রজল স্পর্শ করতেই বীরের শরীর কেঁপে ওঠে। যে আগুন তুই নেভাতে চলেছিস তার নিচে শুধু বই নয়, চাপা পড়ে আছে এক ঘুমন্ত নাম। আমগাছের তলায় নীলাভ আলো একে একে নিভে যাচ্ছে। চন্দ্রদ্বারের শক্তি ক্ষীণ হয়ে এসেছে। বীর আর এক মুহূর্তও নষ্ট না করে দৌড় শুরু করলো জঙ্গলের ভিতর দিয়ে। তার হাতে শক্ত করে ধরা স্ফটিক পাত্র, যার ভিতরে চন্দ্রজল মৃদু আলো ছড়াচ্ছে। চারিপাশের অন্ধকার যেন তাকে থামিয়ে দিতে চাইছে, কিন্তু তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, যজ্ঞের আগুন নেভানো। আর একটু হলেই পৌঁছে যাব। এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারি না। দৌড়ো বীর দৌড়ো, সময় খুব কম। চন্দ্রগ্রাস বেশিক্ষণ থাকবে না। একবার শেষ হয়ে গেলে পণ্ডিত সব বুঝে যাবে। আমি জানি এই একটা সুযোগ, আমি যদি ছেড়ে দিই সব শেষ। দেখ দেখ, চাঁদ বেরিয়ে আসছে, সময় ফুরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি কর বীর, তাড়াতাড়ি কর। না, আজ আমি দেরি করব না। আজই সেই আগুন নিভবে, আর আজই সত্য মুক্ত হবে। তার ছুটে চলার শব্দ অন্ধকার জঙ্গলের বুক চিরে এগিয়ে যায়, আর সামনে অপেক্ষা করে নিষিদ্ধ যজ্ঞের আগুন। জঙ্গলের অন্ধকার পথ পেরিয়ে অবশেষে পণ্ডিতের যজ্ঞস্থলের সামনে এসে পৌঁছায় বীর। চারিদিক অদ্ভুত নীরব, যেন সবকিছু ঘুমিয়ে, কিন্তু সেই ঘুমের ভেতর লুকিয়ে আছে অদৃশ্য বিপদ। ওই দেখ, ওই যে যজ্ঞের আগুন জ্বলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই চন্দ্রজল আগুনে ঢাল। বীর তার হাতের স্ফটিক পাত্রটা একবার ভালো করে দেখে নেয়। তার চোখে মুখে দৃঢ়তা। খুব সাবধানে বীর, খুব সাবধানে। পণ্ডিতের তন্ত্র পুরোপুরি বন্ধ না হলেও দুর্বল হয়েছে, কিন্তু ফাঁদ থাকতে পারে। আমি জানি একটা ভুল মানেই শেষ। বীরের চোখে এখন শুধু লক্ষ্য, যজ্ঞমণ্ডপ আর সেই আগুন, যেটা আজ নেভাতেই হবে। অবশেষে এসে দাঁড়ালো যজ্ঞমণ্ডপের সামনে। চারিপাশে আঁকা রয়েছে অদ্ভুত তান্ত্রিক চিহ্ন, যেগুলো মৃদু কালো আলো ছড়াচ্ছে। বাতাস ভারী, যেন প্রতিটা শ্বাসে ভয় মিশে আছে। এই আগুনটা সাধারণ আগুন নয়, এটার ভিতরে অনেক কিছু আছে, আর আমি সেটা অনুভব করতে পারছি। এটা তন্ত্রের আগুন। এই আগুনই পণ্ডিতের শক্তির মূল কেন্দ্র। এটা নিভলেই তার অনেক শক্তি ভেঙে পড়বে। এই মুখগুলো কারা এরা? ওরা আত্মা, যজ্ঞের শক্তি বাড়ানোর জন্য বাঁধা আত্মা। এই আগুন শুধু জ্বলছে না, এটা শক্তি খাচ্ছে। এখন বুঝতে পারছি, পণ্ডিত শুধু খারাপ না, সে নিষ্ঠুর। হঠাৎ আগুন তীব্রভাবে দপ করে চলে ওঠে, সাবধান! যেন বীরের উপস্থিতি টের আগুন পেয়েছে। তোকে চিনে ফেলেছে। আর দেরি করিস না বীর, আগুন নেভা, তাড়াতাড়ি আগুন নেভা। আজ তোকে নিভতেই হবে। যজ্ঞমণ্ডপের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। বীর স্ফটিক পাত্র দুই হাতে শক্ত করে ধরে আগুনের সামনে দাঁড়িয়ে আছে। আগুনের শিখা ক্রমশ উঁচু হয়ে উঠছে, যেন জীবন্ত কোনো সত্তা, যে নিজের অস্তিত্ব রক্ষা করতে মরিয়া। এই আগুন আজ শেষ হবে, আজ সত্য মুক্ত হবে। থামো! এই আগুন নিভলে যে সত্য জেগে উঠবে, সেটা সহ্য করতে পারবে না তুমি। সত্য যত কঠিনই হোক, তা মিথ্যার চেয়ে ভালো।
না না এই আলো আগুন নিভে যায়। চারিপাশে গভীর নীরবতা নেমে আসে। যজ্ঞকুণ্ড এখন শুধু ছাই আর বাতাস হালকা। এটা কি? ছাইয়ের নিচে কোথাও যেন কিছু নড়ছে, এমন কিছু যা অনেক দিন ধরে ঘুমিয়েছিল। এই কাঁপুনি, এটা আগুন নিভে যাওয়ার জন্য না, আরো কিছু আছে এখানে। হঠাৎ যজ্ঞকুণ্ডের মাঝখানে ফাটল ধরে। ছাই সরে গিয়ে নিচে একটা গোলাকার পাথরের চক্র দেখা যায়, যার উপরে অদ্ভুত প্রতীক খোদাই করা। বীর, এটাই সেই গোপন পথ। আগুনই এটাকে লুকিয়ে রেখেছিল। পাথরের চক্রটা ধীরে ধীরে খুলে যায়। নিচে অন্ধকার গহ্বর, যেখানে নামার জন্য সরু পাথরের সিঁড়ি। এই পথটাই যেখানে সেই বই লুকিয়ে আছে। কিন্তু আগে আমি যে পথে গিয়েছিলাম সেটা তাহলে ভুল পথ ছিল। তাই জন্য আমি বইয়ের কাছে গিয়েও বইটা নিতে পারিনি। এখন আমি ঠিক পথে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সাবধানে নামবি। এই জায়গায় পণ্ডিত তার সবচেয়ে ভয়ঙ্কর তন্ত্র ব্যবহার করেছে। আর যদি না পারিস তাহলে ফিরে আয়, ফিরে আয়। আমি এত দূর এসেছি, এখন আর ফিরে যাওয়ার প্রশ্নই নেই। আমাকে যেতেই হবে। সে ধীরে ধীরে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। উপরে যজ্ঞমণ্ডপ নিস্তব্ধ হয়ে যায়, আর নিচে অপেক্ষা করছে নিষিদ্ধ সত্যের কক্ষ। পাথরের সরু সিঁড়ি বেয়ে নামতেই বীর পৌঁছল সেই একই রকম কক্ষে যেখানে সে আগে এসেছিল। কিন্তু এখন শুধু পথটা আলাদা। ঘরের মাঝখানে সেই পাথরের বেদি, আর তার উপর রাখা সেই নিষিদ্ধ বই। বইটা নিজে থেকেই মৃদু কালো আলো ছড়াচ্ছে, যেন সেটা কোনো সাধারণ জিনিস নয়, বরং জীবন্ত কোনো শক্তি। অবশেষে এতদিনের রহস্য আজ আমার সামনে। সাবধানে, আগে তোকে বই স্পর্শ করতে দেয়নি, কিন্তু এখন তন্ত্র দুর্বল। এটাই সুযোগ। তার আঙুল বইয়ের মলাট ছুঁতেই কোনো বিস্ফোরণ নেই, কোনো প্রতিরোধ নেই, শুধু এক ঠান্ডা স্রোত তার শরীরের ভিতর দিয়ে বয়ে যায়। এবার কেউ আমাকে থামাতে পারবে না, কেউ না। এই সত্য আমি জানবই। সে বই বুকে চেপে ধরে ঘুরে দাঁড়ায়। উপরে ওঠার পথ তার সামনে, আর তার হাতে এখন সেই শক্তি যা পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। পণ্ডিতের কক্ষ, তিনি শুয়ে আছেন, কিন্তু তার ঘুম অস্থির। চারিপাশে ধূপের ধোঁয়া ধীরে ধীরে ঘুরছে। যজ্ঞের আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তার তন্ত্রশক্তির স্রোত যেন হঠাৎ কোথাও থেমে গেছে, কিন্তু সে এখনো বুঝতে পারছে না ঠিক কি ঘটছে। সবকিছু ঠিক আছে তো? ঠিকই থাকবে, কারণ বাইরে আমার যজ্ঞের আগুন তো জ্বলছে। চন্দ্রগ্রাসের শেষ প্রভাব এখনো কাজ করছে। তন্ত্রের চোখ এখনো অন্ধ। পণ্ডিত ধীরে ধীরে উঠে বসে। তার চোখে অস্বস্তি, কিন্তু স্পষ্ট সন্দেহ নয়। আজকের রাতটা একটু অদ্ভুত লাগছে। না, সব ঠিকই আছে। আমার তন্ত্র এত সহজে ভাঙার নয়।
সে আবার চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করে, কিন্তু তার ভিতরের অস্থিরতা কাটে না। এই মুহূর্তে পণ্ডিত কিছুই জানে না, না আগুন নিভছে না বই হারিয়েছে, কিন্তু অন্ধকার ইতিমধ্যেই তার বিরুদ্ধে খেলাটা শুরু করে দিয়েছে। অন্যদিকে বীরের হাতে এখন সেই নিষিদ্ধ বই, যার ভিতরে লুকিয়ে আছে সব সত্য। সব বাধা পেরিয়ে অবশেষে বীর নিজের কক্ষে ফিরে আসে। দরজা বন্ধ করে সে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুক ওঠানামা করছে, ক্লান্তি আর উত্তেজনা একসঙ্গে কাজ করছে। বইটা মৃদু অন্ধকার আলো ছড়াচ্ছে, যেন ভিতরে লুকিয়ে আছে অসংখ্য গোপন কণ্ঠ, যা পেরিয়ে আসার অপেক্ষায়। এই বইয়ের মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। খুলবি না? হ্যাঁ, এখনই তো সব জানতে পারিস। না, এই সত্য একা জানার নয়, রানীমাও জানার অধিকার রাখেন না। ঘরের প্রদীপের আলো দুলছে, আর সেই আলোয় বইটা যেন আরো রহস্যময় হয়ে উঠছে। আর একটু ভোর হলেই সব জানবো। নিষিদ্ধ বই এখন বীরের হাতে, কিন্তু তার ভেতরের সত্য এখনো অজানা। আর সেই সত্য শুধু তাদের জীবনই না, পুরো বল্লভপুরের ভাগ্য বদলে দিতে চলেছে। আর এসব জানতে আপনাদের দেখতে হবে পরের এপিসোড।